দেখো, তোমরা যদি মনে করো আমি মিনু নই, তাহলে কিন্তু আমাকেই প্রমাণ করতে হবে যে আমি মিনু। আর পুচকু, কি হচ্ছে? পুচকুর এইভাবে কান্নাকাটি কেন করছে? পুচকু, কোথায় যাচ্ছেন আপনি? সরে যাও, আমাকে তুমি যেতে দাও। শুনতে পাচ্ছ না পুচকু কিভাবে কান্নাকাটি করছে? সরো। আপনাকে যেতে হবে না, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা বুঝে নেব। আপনার যেখানে যাওয়া উচিত আপনি সেখানে যান। কি আশ্চর্য! কৃষ্ণাকে বলে এলাম বাচ্চাটার কাছে থাকতে, কোথায় যে যায়। আমি একবার গিয়ে দেখবো। না, প্লিজ না। সবার কপালে সবকিছু লেখা থাকে না। পুচকুরও কপালে হয়তো তার মায়ের স্নেহ লেখা নেই, সেটাও সময় মতো নিজেই বুঝে যাবে। বড্ড কাঁদছে তো, কি হলো কি ওর? দাঁড়া, আমি দেখছি। আমার সন্তানকে আমার কাছে ফিরে পেতেই হবে। তোমরা কেন কেউ বুঝতে পারছো না? পুচকুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আচ্ছা, তোমরা কি কেউ মায়ের কষ্টটা বুঝবে না? সোম, থ্যাঙ্কস এ লট। ফর হোয়াট? এই যে একটু আগে আপনি বললেন না যে ওর অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার উচিত সেইখানেও যেন ফিরে যায়। সো নাও শি ইজ মাই ওয়াইফ, তো ইটস কোয়াইট ন্যাচারাল যে ও আমার সাথেই আমার বাড়ি ফিরে যাবে। সেই কারণেই বললাম আর কি। যাক বাবা, আমার রাস্তাটা মনে হয় এবার একটু একটু করে পরিষ্কার হচ্ছে। পূজা, প্লিজ লিসেন টু মি। দেখো, তুমি একটু ঠান্ডা মাথায় ভালো করে লজিক্যালি ভাবো, দেখবে তুমি ঠিক বুঝতে পারবে যে তুমি পূজা, আমার ওয়াইফ, মিনু নও। মিস্টার মিত্র, আপনি প্লিজ আপনার ওয়াইফকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যান। মনের মধ্যে লুকোনো এক আশা ছিল মিনু, সেটাও তো ভেঙে তুমি চুরমার করে দিলে। এবার আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো আমি? মিস্টার মিত্র, আপনি প্লিজ আর দেরি করবেন না। আপনার স্ত্রীকে নিয়ে এবার এখান থেকে যান। দেখুন, আমার ভাইয়ের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন। যতক্ষণ এখানে ও থাকবে ততক্ষণ কিন্তু। শুধু তাই নয়, ওর কথাও ভাবুন। মেয়েটারও তো একই অবস্থা। ওর তো মানসিক অবস্থা বুঝতেই পারছি ঠিক নেই। তার উপর যত বেশি দিন ও এই বাড়িতে থাকবে তত বেশি ও অবসেসড হয়ে যাবে। এটা ভাববে যে ও মিনু। কাজে ওকে যত তাড়াতাড়ি আপনি এখান থেকে নিয়ে যাবেন ততই ভালো। অ্যাবসলিউটলি। আর আপনি তো দেখতেই পাচ্ছেন যে দুটো ফ্যামিলি পুরো মেসড আপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি মিস্টার পাল, আমি সব বুঝতে পারছি। দেখুন, আমি নিজেই এটা একেবারে চাইনি, বাট আনফর্চুনেটলি আমি। পূজা প্লিজ এইবার চলো। তুলি, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। কি রে তুলি, কিছু বল না। কি রে তুলি, বল। পূজা প্লিজ, আর পাগলামি নয়। দেখো পূজা, আমারও টলারেন্সের একটা লিমিট তো আছে। চলো বাড়ি চলো, এসো। এক মিনিট, তোমরা আজ সবাই আমাকে অস্বীকার করলে তো? ঠিক আছে, তবে আমি আমার পরিচয়ের প্রমাণ নিয়ে এ বাড়িতে আবার আসব। ভেবো না যে আমি পালবাড়ির পদবীর জন্য তোমাদের এতগুলো কথা বলছি, একদম না। আমাকে আমার সন্তানের জন্য আবার এ বাড়িতে ফিরতে হবে, ফিরতেই হবে। চলুন। এসো পূজা দাঁড়াও। পূজা, কোথায় যাচ্ছ তুমি? পূজা দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার যেখানে ইচ্ছে আমি সেখানেই যাব, তাতে আপনার সমস্যা কোথায়? ছাড়ুন। আশ্চর্য তো, একটু আগে তো ওই বাড়ি থেকে যখন বেরোলে তুমি বললে আমার সঙ্গে যাবে, আর এখন বলছো যেখানে খুশি সেখানে যাব। পূজা, হোয়াটস রং উইথ ইউ? প্লিজ ডোন্ট মাইন্ড পূজা, বাট আই মাস্ট সে তুমি কনস্ট্যান্টলি একটা ইনডিসিশনে ভুগছো। তোমার কাউন্সেলিং দরকার।
চলো দিল্লি ফিরে যাই, তারপর ওখানে আমার একজন পরিচিত সাইকিয়াট্রিস্ট আছে, তার সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবো। প্লিজ প্লিজ আপনি আমাকে পূজা বলে ডাকাটা এবার বন্ধ করুন। আর কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি যে আমি আপনার পূজা নই। যা, দিস ইজ জাস্ট টু মাচ। তুমি এটা কেন করছো বলো তো? এই তো একটু আগে এমনভাবে বেরোলে যেন তুমি আমার সাথেই বাড়ি ফিরবে। পূজা, আমি কিন্তু আর মাথা ঠিক রাখতে পারছি না পূজা। তোমার এই ক্ষণ মুড শিফট না আমি আর নিতে পারছি না পূজা। তুমি যা করছো এরপর তো আমার মরে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। আমাকে জানতেই হবে কেন আপনি এসব ভাবছেন। সত্যি কি পূজা বলে কেউ আছে? না না, আমাকে জানতেই হবে। এখন তো মনে হচ্ছে আপনার সাথে যাওয়াটা আমার খুব দরকার। নাহলে ঠিক শিওর হতে পারছি না এটা জাহ্নবীর নতুন কোনো প্ল্যান কিনা। এত ভেঙে পড়ার কিছু হয়নি। আমি যাব আপনার সাথে। রিয়েলি তুমি যাবে? আমি জানতাম পূজা, আমি জানতাম তুমি তোমার ভুলটা ঠিক বুঝতে পারবে। চলো এসো। সত্যি কি পূজা নামে কেউ আছে? থাকলে পূজা বলে মেয়েটি আসলে কি? আচ্ছা, জয়রাজ মিত্র জাহ্নবীর লোক নয় তো? হয়তো জাহ্নবীর কথা মতো আমাকে এখানে বিভিন্ন ছুতোয় আটকে রাখবে, আর সেই সুযোগে জাহ্নবী আবার ওর কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবে। হতেও তো পারে। মাম্মা, মাম্মা মাম্মা তুমি কখন এই ঘরে চলে এলে? ঘুম ভেঙে যাবার পরেই তোমাকে আমি দেখতে পেলাম না। খুব ভয় করছিল আমার, জানো, তাই তো দৌড়ে চলে এলাম। কেন শীর্ষা, ভয়ের কি আছে? আমি তো এখানেই আছি। তুমি জানো না মাম্মা যে তুমি আমার পাশে না থাকলে আমি ঘুমাতে পারি না। আমার খুব ভয় করে। না, জানি না শীর্ষা, আমি জানি না কি করলে তোমার ঘুম ভেঙে যায়, কি করলে তোমার ঘুম আসে, তোমার কি পছন্দ, তোমার কি ভালো লাগে না। আমি কিচ্ছু জানি না শীর্ষা, কারণ আমি তোমার মা নই। মাম্মা, তুমি আমায় কেন এরকম ভাবে বকছো? আমি তো তোমার সব কথা শুনেছি আজ, একটুও দুষ্টুমি করিনি। আমি আজকে গুড গার্ল হয়ে তোমার কথা শুনেছি। প্লিজ তুমি আমায় বকো না, এরকম বলো না। শীর্ষা তো খুব ছোট, ও তো আর জাহ্নবীর কথা মতো অভিনয় করতে পারবে না। তাহলে কেন ও আমাকে ওর মাম্মা ভাবছে? না না, আমাকে জানতেই হবে কে এই পূজা। আচ্ছা বাবা, সরি, আই এম সরি। এই দেখো কান ধরছি, আর কষ্ট পায় না। এবার চলো, তুমি ঘুমিয়ে পড়বে, চলো। না, আমি ঘুমাবো না। সবসময় ঘুমাতে কারোর ভালো লাগে বুঝি? তাহলে তোমার কি করতে ইচ্ছে করছে? মাম্মা, আমি এখন গেমস খেলবো। ঠিক আছে মাম্মা, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে কম্পিউটার অন করে দিচ্ছি, তুমি ওখানে গেমস খেলো, কেমন? শোনো, ভয় পেলে কিন্তু অবশ্যই আমাকে দেখো, আমি এখানে আছি। ওকে শোনা? থ্যাংক ইউ মাম্মা। চলো। বাজলো